ইরান আর প্রতিরোধে নেই। ইরান এখন আঘাত হানে, তাও নিখুঁত, নিঃশব্দ, অথচ বজ্রসম। আয়াতুল্লাহ আলী খামেনির দূরদর্শী সিদ্ধান্ত, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির হাতে সামরিক ও কৌশলগত ক্ষমতা হস্তান্তর ছিল একটি নতুন যুগের সূচনা। আর এই সূচনার ফল আজ পুরো বিশ্বের চোখের সামনে। আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তরের পরপরই ইরানের ইসরায়েলে সফল হামলার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে আইআরজিসির প্রখর বুদ্ধিমত্তা ও খামেনির দূরদর্শিতা। বিশেষজ্ঞদের এই মতামত কতটা সত্য তার প্রমাণ মিলল হাতে নাতে। ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলা চালানোর কথা জানিয়েছে। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এদিকে সাংবাদিকদের জন্য সোমবার ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের আকাশে গর্জে ওঠে ইরানি ড্রোন, মাটিতে কাঁপে গোয়েন্দা ঘাঁটি, আর সাইবার মহলে নীরবেই ঝলসে ওঠে ইরানের ছায়া। ইসরায়েলি সেনাবাহিনী বিভ্রান্ত, তারা জানে না কখন কোথা থেকে কোন রূপে আসবে আঘাত। এ যেন ঘুমন্ত শত্রুর বুকে বজ্রাঘাত। আইআরজিসি এখন শুধুই একটি সামরিক বাহিনী নয়, এটি হয়ে উঠেছে ইসলামী বিপ্লবীর হাতিয়ার। এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধী শক্তির হৃদয়। এদিকে ইরানে অন্যায্য অনৈতিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ব্যবহার করা হয়েছে B-2 বোমারু বিমান। তবে মার্কিন এ হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো স্পষ্ট না হলেও পরমাণু সংস্থায় হামলার কারণে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের পবিত্র মাটিতে আঘাত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অনুশোচনা করার মতো অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে, যা হবে শক্তিশালী এবং নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক অভিযানের মাধ্যমে। ইরানের ড্রোন যখন তেল আবিবের আকাশ ছিঁড়ে নামে, ইসরায়েলের সকল প্রতিরক্ষা ব্যর্থ হয়। আয়রন ডোম শুধু ধোঁয়া আর বিভ্রান্তি। তাদের কমান্ড সেন্টারে এখন হাহাকার, কিভাবে সম্ভব, এত নিখুঁত, এত দ্রুত, এত ভয়ঙ্কর। ইসরায়েলের ভেতর আতঙ্ক, বাজারে গুঞ্জন, রাজনীতিতে দোলাচল, সেনা ছাউনিতে ধস। ইসরায়েল চায় বিরতি, কিন্তু এই আগুন থামানো যাবে না, কারণ এখন চালকের আসনে ইরান।